নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো তোমাদেরকে আজকে কী দেখাবো। আজ তোমাদেরকে গলদা চিংড়ির মালাইকারি দেখাবো। তা দেখো, প্রথমে চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে চিংড়ি মাছের উপরে যে খোসাটা থাকে সেটা রাখতে পারো। আমি ছাড়িয়ে নিয়েছি, নাহলে খাওয়ার সময় খুব প্রবলেম হয়, দু হাত দিয়ে ছাড়াতে হয়। এই যে দেখছো, এখানটা যে খোসাটা আছে ওরকম রেখে দিতে পারো, আর লেজটাও রাখতে পারো, কিন্তু ওইগুলো তো খাওয়ার সময় সব ফেলেই দিতে হয়। ওই কারণে আমি আগেই ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি। আর তোমরা ইচ্ছা করলে অবশ্যই সুন্দর করে রেখে করতে পারো। আমাদের বাড়িতে খায় না, তাই এইভাবে করি না। তাই দেখো, আমি চিংড়ি মাছগুলোকে এভাবে হালকা করে ভেজে নিয়েছি। আর খোলা থাকলে কিন্তু এরকম লাল করে ভেজে নিতে হবে, খোলাটা দেখতেই পাচ্ছ। আর আমি ওই চিংড়ি মাছের দাঁড়গুলোও নিয়ে নিয়েছি। তা দেখো, কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটা ছোট্ট দারচিনি আর একটা এলাচ একটুখানি ফাটিয়ে নিয়ে দিয়েছি। তেল এটা হালকা একটা মিষ্টি গন্ধ বেরোবে, তারপর আমি মশলা দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দিলাম, নুন দিলে তাহলে আর মশলাটা দিলে ছিটকাবে না, তার জন্য আমি নুনটা আগেই দিয়ে দিলাম। আর এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবে, এলাচটা ফাটিয়ে না দিলে কিন্তু তেলের দেওয়ার পর ছিটকে গায়ে আসে। তো একটা তেজপাতা আমি ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে এটা হালকা করে ভেজে নেবো, নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো। আমি মশলার মধ্যে নিয়েছি হাফ পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে বেটে নিচ্ছি, হাফ পেঁয়াজ বাটা, এর সঙ্গে একটু আদা রসুন আর 4টে কাঁচা লঙ্কা, মানে লাল লঙ্কাটা নিয়েছি। কাঁচা লঙ্কা যে লঙ্কাগুলো লাল হয়ে যায় সেটা নিয়েছি, তাহলে কালারটাও হবে। আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, কাঁচা লঙ্কা দিয়েই করব। তার জন্য কালারটা আনার জন্য আমি পাকা লাল লঙ্কা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা অবশ্যই দিতে পারো। তা আমি একটু হলুদ দিয়ে দিলাম এর সঙ্গে, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। আর একটু নুনও দিয়ে দিলাম, আগে তো নুন দিয়েছি, আর এখন সামান্য পরিমাণে নুনটা দিলাম। দিয়ে ভালো করে পুরো মশলাটাকে আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব, যেটা মশলাটা দিয়ে তেল ছেড়ে যায়। এই দেখো, মশলাটা দিয়ে খুব সুন্দর তেল ছেড়ে গেছে, আর খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে কিন্তু। আর এখানে আমি একটা ছোটো সাইজের টমেটো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এর সাথে। আর এখানে আমি আমুল দুধ ব্যবহার করছি, মানে প্যাকেট দুধটা। আমি নারকেলের দুধটা ব্যবহার করছি না, তোমরা চাইলে অবশ্যই ব্যবহার করবে। আমি গরমে আর নারকেলের দুধটা ব্যবহার করলাম না, কারণ প্রচণ্ড গরম পড়েছে, এখন নারকেলের দুধটা না খাওয়াই ভালো, তাই আমি ব্যবহার করলাম না। আমি 5 টাকা দামের প্যাকেটের একটা আমুল দুধ নিয়ে নিয়েছিলাম, তো ওটাকেই আমি জলের মধ্যে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, গ্রেভিটা ফুটে উঠেছিল, তার মধ্যে আমি এই মাছ দুটো দিয়ে দিলাম। আমি 2টো চিংড়ি মাছ দিয়ে করছি। তা দেখো, মাছ দুটো দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। আমার কিন্তু একদম এটা হয়ে এসেছে। এবার ফুটে গেলেই এর মধ্যে একটুখানি ঘি আর একটু গরম মশলা দিয়ে দিলেই আমার পুরো রেডি। দেখো, সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম, আর একটু আমি শাহি গরম মশলাটা যেহেতু ব্যবহার করি, আমি শাহি গরম মশলার গুঁড়োই দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আমার একদম রেডি চিংড়ি মাছের মালাইকারি। তা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইকই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও করার মনে জোর জোগায়। তা অবশ্যই কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো। টাটা, বাই।